করেছেন। এজন্য কালিমাত শুকর আমরা করছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা বিগত বেশ কয়েকটি জুমা ধরেই ধারাবাহিক একটি বিষয় সম্পর্কে আলোচনা করে আসছি, আর তা হল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কিছু গুণের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, সেই গুণগুলো সম্পর্কে। ইতিমধ্যে এরকম 5টি গুণের কথা আপনারা শুনেছেন। আজকে 6 নম্বর গুণের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের 6ষ্ঠ গুণ যেটা তা উল্লেখ করেছেন সূরা ফুরকানের 68 নং আয়াতে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং আমার প্রিয় বান্দা যারা হবে তারা আল্লাহর সাথে কাউকে ডাকবে না, অর্থাৎ অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করবে না। সহজভাবে যদি বলা হয় তাহলে শিরক করে না, কেননা শিরক হলো আল্লাহ তাআলার এইরকম একটা অপরাধ যে অপরাধটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের 6ষ্ঠ গুণ যেটা আল্লাহ উল্লেখ করেছেন তা হলো শিরক মুক্ত ইবাদত বন্দেগী করা, জীবনযাপন শিরক মুক্ত করা। শিরকের সহজ সংজ্ঞা বা সহজভাবে যদি বলা হয়, সহজে বোঝার জন্য, তা হলো যে যেই বিষয়গুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো অন্য কারো আছে এই ধরনের চিন্তা ভাবনা করা, আল্লাহর সমকক্ষ কিংবা আল্লাহর মতো কাউকে মনে করা, সেটা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, জিকির আজকারের ক্ষেত্রে হোক, বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, আল্লাহর মতো কাউকে মনে করা, এটার নামই হচ্ছে শিরক। সূরা লুকমানের 13 নং আয়াতের মধ্যে আসছে যে শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছিলেন যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি শিরক করবে না, শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুম। অনুরূপভাবে হাদিস শরীফেও শিরক করাকে সবচাইতে বড় গুনাহ হিসাবে উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ কি? قال أن تجعل لله ندا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করে নেওয়া। ওয়া হুয়া খালাকাকা, যদিও আল্লাহ তাআলাই তোমাকে সৃষ্টি করেছেন। কুলতু ইন্না যালিকা লাযীমুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি বললাম, নিশ্চয় এটা অনেক বড় অপরাধ। সুম্মা ইউন ক্বালা, এরপর আমি নবীজিকে আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? ক্বালা সুম্মা আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতমা। নবীজি বললেন, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নিজের সন্তানকে নিজের সাথে আর খাওয়াতে হবে সেই ভয়ে হত্যা করে ফেলা। কিন্তু সুন্নায়ুন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি নবীজিকে আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচেয়ে বড় গুনাহ কি? ক্বালা সুম্মা তুযানি বিহালিলাতি জারিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে সবচেয়ে বড় গুনাহ হলো নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। তাহলে আব্দুল্লাহ সাহাবী বললেন, এরপরে সবচেয়ে বড় ভয়ে নিজের সন্তানকে মেরে ফেলা, হত্যা করে ফেলা, যে নিজের সন্তানকে ভরণ পোষণ দিতে হবে, খাওয়াতে হবে। এরপরে সাহাবী বলেন, তৃতীয়বার আমি আবার প্রশ্ন করলাম, এরপরে সবচেয়ে বড় গুনাহ কি? নবীজি বললেন যে নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। জিনা করা এমনিতেই বড় গুনাহ, বাকি প্রতিবেশীর স্ত্রীর সাথে বিষয়টা নবীজি এই জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন যে মানুষের বিপদ আপদে প্রতিবেশীরাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর যখন একজনের স্ত্রী প্রতিবেশীর কাছে নিরাপদ না এবং প্রতিবেশীরাই যখন এই সুযোগ নেয়, তাহলে এইটাই মানুষের বিপদের সময় সুযোগ নেয়। এই কারণে এটাকে নবীজি বড় গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া হাদিস শরীফের মধ্যে এসেছে যে বিভিন্ন সময় আমরা বলে থাকি যে সন্তানের এই হক বাবার প্রতি, বাবার এই হক সন্তানের প্রতি, স্বামীর এই হক স্ত্রীর প্রতি, স্ত্রীর এই হক স্বামীর প্রতি। এই ধরনের কথাবার্তা আমরা অনেক সময় বলে থাকি, শুনে থাকি। অনুরূপভাবে বান্দার কিছু হক আছে আল্লাহর প্রতি। হক বলতে দায়িত্ব আর কি, যে প্রত্যেক মানুষের আল্লাহর জন্য এক নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে, যে আমি আল্লাহর বান্দা হিসাবে আমাকে এই দায়িত্বটা পালন করতেই হবে। সেই দায়িত্বটা হলো নিজেকে শিরক মুক্ত রাখা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক না করে নিজের জীবনটাকে পরিচালনা করা। এটা হলো প্রত্যেক বান্দার হক। বান্দার হক আল্লাহর প্রতি, বান্দার দায়িত্ব এটা। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ردف النبي صلى الله عليه وسلم ليس بيني وبينه إلا مؤخرة الرحل। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার নবীজির উটে নবীজির সাথে নবীজির পিছনে বসা ছিলাম। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখিরাতুর রাহলি। সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি এবং আমার মাঝখানে শুধুমাত্র উটে বসার জন্য যে একটা বসার আসন থাকে, আসনের কাঠ খণ্ডটা শুধু মাঝখানে ছিল। আমি নবীজির এতটা নিকটে নবীজির পিছনে একই উঠে বসা ছিলাম। ফাকালা ইয়া মুআয ইবনে জাবাল, হঠাৎ করে নবীজি আমাকে বললেন, হে মুআয ইবনে জাবাল। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। আমি উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। সুম্মা সারা সাআতান। আমি উত্তর দেওয়ার পরে আবার কতদূর নবীজি চলে গেলেন, কোনো কথা বললেন না। সুম্মা ক্বালা ইয়া মুআয ইবনে জাবাল। কিছু দূর যাওয়ার পরে নবীজি পূর্বের মতো আবার আমাকে ডাকলেন। আমি অনুরূপ এক উত্তর দিলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। সুম্মা সারা সাআতান। আবার অনুরূপ কতটুকু সময় অতিবাহিত হলো, নবীজি কিছুই বললেন না। তারপর নবীজি পূর্বের মতো আবার আমাকে ডাকলেন যে ইয়া মুআয ইবনে জাবাল। আমি আবার নবীজিকে উত্তর দিলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সা'দাইক। এইরকম ঘটনা যখন তিনবার ঘটল, ক্বালা হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। তিনবার এই ঘটনা ঘটার পরে নবীজি আমাকে প্রশ্ন করলেন, হে মুআয, তুমি কি জানো যে একজন বান্দার উপর আল্লাহর হক কি? একজন বান্দার উপর আল্লাহর দায়িত্ব কি? একজন বান্দার দায়িত্ব কি আল্লাহর প্রতি, তুমি কি সেটা জানো? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি উত্তর দিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি উত্তর দিলেন,
যে একজন বান্দার আল্লাহর প্রতি দায়িত্ব হলো যে সে আল্লাহর ইবাদত এমনভাবে করবে লা ইউশরিকু বিহি শাইআ, যে ইবাদত করার ক্ষেত্রে সে আল্লাহর সাথে কোনো শরীক করবে না। এরপর সুম্মা সারা সাআতান, আবার কতক্ষণ পর্যন্ত উট সামনের দিকে গেল, নবীজি কোনো কথা বললেন না। তারপর নবীজি আবার আমাকে বললেন ক্বালা হাল তাদরি হাক্কুল ইবাদি আলাল্লাহ ইযা ফাআলু যালিক। নবীজি আমাকে প্রশ্ন করলেন, মুআজ তুমি কি জানো যদি কোনো বান্দা তার যেই দায়িত্ব আল্লাহর প্রতি সে যদি সেই দায়িত্ব সঠিকভাবে আদায় করে তাহলে আল্লাহর কি দায়িত্ব এই বান্দার প্রতি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উত্তর দিলেন ক্বালা কুনতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি তারপরে জবাব দিলেন ক্বালা আল্লাহ ইউআযিবুহুম, আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাকে আল্লাহ শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। সহজভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমরা কিছু বলি না। কেমন আমার কথার প্রতি তার মনোযোগটা কেমন সেটা বোঝার জন্য ডাক দিয়ে আর কোনো কথা বলি না। একটু পরে আবার বলে শুনতেছো নাকি, আবার কিন্তু কোনো কথা বলি না। তার মনোযোগটা আবার আমার প্রতি নিয়ে আসে। এরপরে আবার বলে শুনো না, আমি কোনো শুনতেছো তো, এরপরে দয়া গুরুত্বপূর্ণ কথা হলে তাকে বলি। আমরা অনেক সময় আমাদের প্রত্যেক জীবনে এই ধরনের ঘটনা ঘটাই, মানে আমার কথাটা যাতে সে ভালোভাবে গুরুত্ব দেয় বা সে গুরুত্ব দিতেছে কিনা সেটা বোঝার জন্য আমরা এই ধরনের করি। নবীজি অনুরূপ 3 বার সাহাবীর সাথে এরকম করলেন, করার পরে বললেন যে একজন বান্দার আল্লাহর প্রতি দায়িত্বটা কি সেটা কি তুমি জানো? সাহাবী বললেন আমি জানি না, আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন একজন বান্দার আল্লাহর প্রতি দায়িত্ব হলো ওই বান্দা আল্লাহর ইবাদত এমনভাবে করবে যে সে শিরক করবে না। এরপরে নবীজি কিছু বললেন না, কতদূর পর্যন্ত উট চলে গেল। যাওয়ার পরে নবীজি আবার বললেন এখন তুমি কি এটা জানো যে কোনো বান্দা যদি আল্লাহর প্রতি তার যে দায়িত্ব ছিল সেটা সে সঠিকভাবে পালন করেছে, এখন আল্লাহর ওই বান্দার প্রতি দায়িত্বটা কি? সাহাবী আবার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, বললেন আমি জানি না, আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বলেন আল্লাহ ইউআযিবুহুম, যদি কোনো বান্দা আল্লাহর এই দায়িত্ব ঠিকভাবে আদায় করে অর্থাৎ শিরক মুক্তভাবে ইবাদত করে তাহলে আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই বান্দাকে আযাব থেকে বাঁচিয়ে দেওয়া। এটা মুসলিম শরীফের হাদিস। বোঝা যায় শিরক মুক্তভাবে যদি নিজের জীবন পরিচালনা করা যায় তাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। কোরআন শরীফের সূরা মাইদার ৭২ নং আয়াতের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে ইবাদত করার ক্ষেত্রে তার জীবন যাপনের ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে আরো সহজভাবে বলা দরকার। কারণ আমরা হয়তোবা মনে করতে পারি যে শিরক করে ধরেন শিরকের সহজ উদাহরণ, এখন ধরেন নামাজের সময় হয়ে গেছে, এখন যদি আমি নামাজ না পড়ে আমার কাজটাই করতে থাকি এটা এক ধরনের শিরক। হ্যাঁ, নামাজের ধরেন জামাত কোনো কারণে ছুটে যেতে হয়, কাজ একটু বাকি, জামাতের সময় হয়ে গেছে, এখন গোসল করা দরকার, চিন্তা করলে কাজটা শেষ করেই গোসল করে নামাজটা পড়ে, এরকম না, মানে নামাজ পড়লই না। অর্থাৎ এরকম যদি হয় তাহলে এটা এক ধরনের শিরকের মতো। এখন আল্লাহর হুকুমটা আমার উপর শিরোধার্য ছিল, পালন করার ছিল, এখন আমি আমার আল্লাহর হুকুম না পালন করে আমি আমার কাজটা করে গেছি। এইভাবে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণটা যদি দিই তাহলে বোঝা যাবে যে কখনো কখনো আমরা অজান্তেই শিরক করে ফেলতেছি। আল্লাহ তাআলা সূরা মাইদার ৭২ আয়াতের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার জন্য জান্নাত নিষিদ্ধ, সে জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম, সে জাহান্নামে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার,
সে কোনো সাহায্যকারীও পাবে না। এইরকম শিরক করা গুনাহগার ব্যক্তি কোনো সাহায্যকারী পাবে না। এটা দুই অর্থ। এক অর্থ হলো আল্লাহ তাআলা তাকে মাফও করবেন না, কেউ তার পক্ষ হতে আল্লাহর কাছে সুপারিশ করবে এই অপশনও থাকবে না। কোনো মুশরিকের জন্য সুপারিশের কোনো ব্যবস্থা নাই। যারা আল্লাহ তাআলা তার সাথে শিরক করে তাদের জন্য কোনো সুপারিশের ব্যবস্থা নেই, যে কেউ আল্লাহর কাছে ওকালতি করবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, সেই ভালো কাজও কম বেশি করছে, মাফ করে দেন, আল্লাহ তাআলা তাকে মাফও করবেন। এবং সূরা নিসার এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেও দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহকে মাফ করবেন না, এছাড়া আল্লাহ যেই গুনাহ ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন। কারণ শিরক হলো সরাসরি আল্লাহর অস্তিত্বের সাথে হিট করে। আল্লাহ যে একটা বিষয় এর মূলের মধ্যে যে আঘাত করে, এই কারণে আল্লাহ তাআলা শিরকের গুনাহকে মাফ করবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রিয় বান্দাদের ষষ্ঠ গুণ হলো নিজেকে শিরক থেকে বাঁচিয়ে রাখা। শিরক থেকে বাঁচিয়ে রাখার সহজ পদ্ধতি হলো যখন আল্লাহর যে হুকুম সেই হুকুমটা নবীর তরিকায় পালন করে জীবনযাপন করা, তাহলে শিরক থেকে বাঁচা হবে। যখন আল্লাহর যে হুকুম সেই হুকুমটা নবীর তরিকায় পালন করা, তাহলে শিরক থেকে বাঁচা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনার যে বিষয় সূরা নূহের আলোচনা চলতেছিল, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে সূরা নূহের বেশ কয়েকটি আয়াতের আলোচনা হয়েছে। 28 আয়াতের মধ্যে 20টা আয়াতের আলোচনা ইতিমধ্যে হয়েছে। আজকে 21 থেকে 25 নং আয়াতের আলোচনাগুলো আপনাদের বলা হচ্ছে। সূরা নূহের আগের আলোচনাগুলোতে আপনারা এটি শুনেছেন যে নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে গিয়ে এই ক্ষেত্রে নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জাতি সম্পর্কে বলতেছেন যে এই দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরে তাদের পরিস্থিতিটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এই রিপোর্ট আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম পেশ করতেছেন। 21 নং আয়াতে এসেছে, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। নূহ আলাইহিস সালাম বলতেছেন, হে আমার রব আল্লাহ, আমি একে একে 950 বছর আমার জাতিকে দাওয়াত দেওয়ার পরে তাদের অবস্থা হলো ইন্নাহুম আসাউনি, তারা আমাকে অমান্য করে, তারা আমাকে মানে না, তারা আমার অনুসরণ করে না, তারা আমার কথা শুনে না। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, বরঞ্চ তারা তো অনুসরণ করে, তারা তো তাদের কথাই মেনে চলে যাদের কথা মানার কারণে তাদের সন্তান সন্ততি, তাদের ধন সম্পদ এগুলো শুধু ক্ষতিগ্রস্তই হয়। অর্থাৎ আমি নবী আপনার পক্ষ থেকে আসছি, আপনার দিন ধর্মের দাওয়াত মানুষদেরকে 950 বছর দেওয়ার পরে আমার জাতিরা আমার কথা তো মানেই না, বরঞ্চ তারা এমন মানুষের কথা মানে বা এমন লোকদের কথা মানে, এমন কিছু তারা মেনে চলে যেগুলো মানার কারণে তাদের সম্পদগুলো দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে, তাদের সন্তান সন্ততিরাও ধ্বংসের পথে যাচ্ছে। এখানে মূল বিষয় হলো আমাদের ঈমানদারদের প্রত্যেক মানুষের জীবনের দুইটা পাঠ, একটা দুনিয়ার জীবন, একটা আখিরাতের জীবন। এবং এই দুনিয়ার জীবনের আমলগুলোই আখিরাতের জীবনের সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড। সুতরাং কোনো ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত করে না চলে, তাহলে মরার পরে তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি এগুলো ধ্বংসের কারণে হবে। আমার
সম্পদ দিয়ে যদি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে খরচ না করি, যাকাত না দিয়ে, দান সদকা না করি, পরিবারের জন্য খরচ না করি, আল্লাহর জন্য ধর্মের জন্য যদি খরচ না করি, এই সম্পদটা আমার ক্ষতির কারণই হবে। আমার সন্তানকে যদি আমি দিন ধর্ম না শেখাই, ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার যদি না শেখাই, এই সন্তান তো মরার পরে বিপদের কারণ হবেই, ধ্বংসের কারণ হবেই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই অভিযোগটাই দিলেন এবং আরো বললেন, ওমা কানু মাকরান কুব্বারা, আমার জাতি শুধু আমার কথা শুনে না এমনটা নয়, বরঞ্চ তারা আমার বিপক্ষে বড় ধরনের ভয়ানক ষড়যন্ত্র পাকিয়েছে। এই কুব্বারান শব্দের অর্থের মধ্যে আসে যে কুব্বারান আও আজিমান, কোন মুফাসসির বলছেন আও কাবীরান, অর্থাৎ বড় ধরনের মারাত্মক ধরনের ষড়যন্ত্র পাকিয়েছে তারা আমার বিপক্ষে। কি ধরনের ষড়যন্ত্র? একটা ষড়যন্ত্রের কথা সূরা নূহের মধ্যে এসেছে, আরেকটা ষড়যন্ত্রের কথা সূরা শুআরার মধ্যে এসেছে। সূরা শুআরার মধ্যে এসেছে নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে 950 বছর দাওয়াত দিলেন, একটা পর্যায়ে এসে তার জাতি বলা শুরু করে দিয়েছে, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। নূহ আলাইহিস সালামের জাতি তাকে বলা শুরু করলো যে নূহ, অনেক দিন হয়ে গেছে তুমি শুধু একই কথা বলো, এই জ্ঞান আর ভাল লাগে না। এখন যদি তুমি তোমার এই কথাবার্তা থেকে বিরত না হও, লাতাকুনান্না মিনাল মারজুমিন, তাহলে অবশ্যই আমরা তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। একটা চরম পর্যায়ের বেয়াদবি নবীর সাথে তারা করে ফেললো। এতদিন পর্যন্ত তারা শুধু দাওয়াত কবুল করে নাই, বিভিন্ন ধরনের অভদ্রতা, অসুজনমূলক আচরণ করেছে, এখন তারা সরাসরি একদম হত্যার হুমকি দিয়ে ফেলছে, যে পাথর মেরে হত্যা করে ফেলবে। এবং এই শয়তানগুলো বলতো, ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরযালুন, যে নূহ, তুমি যে আমাদেরকে ঈমান আনার কথা বলো, তোমার কথা শোনার কথা বলো, আমাদের একটা ব্যক্তিত্ব আছে না, তোমার কথা সারা যারা শোনায় এগুলো সবগুলো গরিব মানুষ, এগুলো সব অসহায় গরিব। এই গরিব মানুষগুলো তোমার কথা শুনে আমরাও তোমার কথা শুনবো, এটা তো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না। এইরকম অহংকার সুলভ কথাবার্তাগুলো তারা বলা শুরু করলো। আর সূরা নূহের মধ্যে আসছে যে তারা কি ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করতো। নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদতকারী হও, আর তার জাতিরা ষড়যন্ত্রটা কি করছে সেটা শুনেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, নূহ আলাইহিস সালামের জাতিরা বলতে শুরু করলো যে আমরা কখনোই তাদের ইবাদত বন্দেগী ছাড়ব না, তাদের উপাসনা করা, তাদের পূজা করা আমরা ছাড়ব না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তারা 5টা মূর্তির কথা বলল, ওয়াদ্দা, সুআ, ইয়াগুসা, ওয়াকা, নাসরা। বলল যে এই যে 5 জন, এদের কাউকেও আমরা ছাড়ব না, আমরা যাদের পূজা করতেছি, যাদের ইবাদত বন্দেগীর মধ্যে আমরা রত আছি, আমরা সেটাই করব, আমরা তোমার কথা শুনব না। তাফসীরের কিতাবের মধ্যে আসে, বিশেষ করে তাফসীরে কাসিরের মধ্যে আসে, আদম আলাইহিস সালামের 20 জোড়া সন্তান ছিলেন, 20 জন ছেলে 20 জন মেয়ে, জোড়ায় জোড়ায় সন্তান আদি হইতো। এই পক্ষের ছেলে আর এক পক্ষের মেয়ে এইভাবে বিবাহ শাদী হইত। তাদের মধ্যে প্রসিদ্ধ একজন ছিলেন যিনি নবুয়ত পেয়েছিলেন, শীশ আলাইহিস সালাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে শীশ আলাইহিস সালামের আরেকটা নাম ওয়াদ্দা, আরেকটা নাম হলো হিবাতুল্লাহ, 3টা নামের কথা আসছে। সূরা নূহের মধ্যে আসছে ওয়াদ্দা, তিনি ভালো মানুষ ছিলেন, নেককার ছিলেন। এবং এক বর্ণনায় আসছে আদম আলাইহিস সালামের আরেক ছেলে ছিলেন সুআ, ইয়াবুসা। অপর একটা বর্ণনার মধ্যে আসছে এখানে যে 5 জন ব্যক্তির কথা বলা হয়েছে, এই 5 জন ব্যক্তি মূলত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম, এই মাঝখানের যে সময়, এই সময়ের 5 জন ভালো ভালো নেককার ব্যক্তি।
কোনো বর্ণনায় আসছে তারা সহোদর ভাই, আর কোনো বর্ণনায় আসছে তারা ভাই না, কিন্তু আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে যে সময় ছিল, এই সময়ের 5 জন ভালো মানুষ যখন তারা মারা গেছেন, মারা যাওয়ার পরে শয়তান দেখলো যে বিভিন্ন সময়, এখন যেমন আমরা ধরেন মসজিদে আসার পরে একজন বড় আলেম বা বড় একজন ভালো মানুষ সম্পর্কে আলোচনা করি যে অমুকে মারা গেছে, আজকে 8-10 বছর হয়ে গেছে, কত ভালো মানুষ ছিল, মানুষের জন্য ভালো ভালো কাজ করতো, মানুষের উপকার করতো। আমরা এরকম ভালো মানুষের ভালো গুণগুলো নিয়ে আলোচনা করি, এটাই স্বাভাবিক। তো শয়তান একবার দেখলো যে ওই সময়ের যে ইবাদতের জায়গাগুলো ছিল, ওই জায়গায় বসে বসে কিছু মানুষ এই সমস্ত মানুষের নাম ধরে ধরে তাদের ভালো গুণের আলোচনা করতেছে। তো শয়তান একটা বুদ্ধি পাকাইল। একসময় শয়তান মানুষের কাছে আসতো, মানুষের রূপ ধারণ করে। শয়তান এসে তাদেরকে একটা বুদ্ধি দিল যে আসলেই তো তারা অনেক ভালো মানুষ ছিল, তাহলে তোমাদের একটা ভালো বুদ্ধি দেই, এই ভালো মানুষের তো স্মরণ করা উচিত। তোমরা এক কাজ করো, তাদের একটা প্রতিকৃতি বানাও, তাদের তারা কেমন চেহারা ছিল ওইরকম বানায়া ধরো ওই কোনার মধ্যে রেখে দিলাম। তাহলে তখন যখন তোমরা মসজিদে আসবা, ইবাদত করার জন্য আসবা, তখন তাদের এই চেহারা দেখলে তাদের কথা আরো বেশি স্মরণ হবে, তাদের ভালো কাজের কথা তোমাদের স্মরণ হবে, তোমরা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হবে। বিষয়টা কিন্তু খারাপ না। এই বুদ্ধি ছিল, সহজ সরল মানুষগুলো শয়তানের এই বুদ্ধিতে পটে গেল। হাদিসের মধ্যে আসে শয়তান প্রায় 60,000 ধোঁকা শয়তান মানুষকে নেক্সট হতে দেয়। অর্থাৎ গুনার কাজগুলো ভালোভাবেই শয়তান মানুষের কাছে উপস্থাপন করে, এটা করে অনেক ভালো, আরে এটা ভালো কাজ করতে থাকবে, এটা শয়তানের একটা টেকনিক। তো ওই মানুষগুলো এটাই করলেন, ধরেন করার পরে কয়েক বছর এইভাবে চললো। ওই মূর্তিগুলো ধরেন বারান্দার মধ্যেই বা এক কোণার মধ্যেই ছিল। যখন এক প্রজন্মের মানুষ মারা গেলেন, পরবর্তী প্রজন্ম যখন ইবাদত করার জন্য আসে, আয়সা দেখা যে ওই কোণার মধ্যে কিছু মূর্তি টুর্তি দেখা যায়, তখন তারা চিন্তা করলো এগুলা কোনায় রাখার দরকার কি, এগুলো যদি সামনে রাখা হয় তাহলে তারা ভালো, চোখের সামনে থাকবে সবসময়। কিছু পরে এই প্রজন্ম মারা গেল, পরবর্তী প্রজন্মের মধ্যে আসলো কি, তারা মনে করতে, তাদের মনের চিন্তা চেতনা এমন দাঁড়ালো যে মনে হয় আমাদের পূর্বপুরুষ যারা, তারা তো এখানে ইবাদত করার জন্য আইসা এই যে 5টা মূর্তি তাদের ইবাদতই করত। তখন আর তারা আল্লাহর ইবাদত করে না, এখন শুধু ইবাদত করার জন্য আসে, মূর্তি টুর্তি মুছে মূর্তির 2-3টা সাজদা দিয়ে মনে করে চলে যায়। এই কালচার নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত এসে ঠেকেছে। নূহ আলাইহিস সালাম যখন বললেন যে আসলে এই বিষয়টা তো এমন না, ইবাদত তো করতে হবে আল্লাহর, তোমরা বিশেষ মূর্তির ইবাদত করো, তারা ভালো মানুষ ঠিক আছে, কিন্তু তাদের তো সাজদা করা যাবে না, এগুলো ছাড়ো। কারণ তারা একটা সিস্টেম করে এটাকেই তারা ইবাদতের মধ্যে বানায় ফেলল। নূহ আলাইহিস সালাম এটাই বুঝালেন যে তারা আমার বিপক্ষে কঠিন চক্রান্ত করছে। একটা চক্রান্ত হলো তারা আমাকে হত্যা করে ফেলতে চায়, আরেকটা চক্রান্ত হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে বলি, তারা নিজেরা একটা ইবাদত চালু করে দিচ্ছে। এটা আমাদের দেশেও হয়েছে, অনেক দেশেই হয়েছে। কোনো দল ব্যক্তির নাম নেওয়ার দরকার নাই, প্রতিকৃতি বানানো শুরু হয়েছে। সৌদি আরবও বানাইবে, ইরাকও বানাবে, ইরানও বানাবে, মুসলমান দেশগুলো বানাবে, কিন্তু এটা শরীয়তের দলিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ তোমাদের জন্য রেখে গেছি। বলেন নাই যে মক্কার এই সমস্ত মানুষগুলো রেখে গেছি, তাদের কথা তোমরা শুনে চলবা, বা মদিনা মক্কা মদিনা মানুষ যেগুলো করে সেগুলো তোমরা করবা। নবীজি এটা বলে যাবে। তাহলে মক্কা মদিনা ইরাক ইরান মুসলিম কান্ট্রিগুলো যদি তাদের দেশের রাজা বাদশাদের মূর্তি, মুরাল, স্ট্যাচু, আপনারা যেটাই বলেন, সারমর্ম একটাই, এগুলো মূর্তি। আপনি যদি সিমেন্টটা বানান এটাও মূর্তি, মাটিটা বানাইলে এটাও মূর্তি, নাম যদি স্ট্যাচু দেন এটাও মূর্তি, মুরাল বলেন এটাও মূর্তি, প্রতিকৃতি বলেন এটাও মূর্তি।
আবার যদি সরাসরি মূর্তি বলে এটাও মূর্তি। এটা শব্দের পার্থক্য শুধুমাত্র, আর কিচ্ছু না। শব্দের পার্থক্য শুধুমাত্র। একসময় বানানো হয়েছে, তারা একটা দেশের জন্য শ্রম দিয়েছেন, মেধা ক্ষয় করেছেন, জীবন দিয়েছেন তাদের স্মরণের জন্য। একটা সময় এমন হয়েছে যে এখন এটা রাষ্ট্রীয় বিধান হয়ে গেছে যে প্রত্যেকটা অফিস আদালতে তাদের ছবি বাধ্যতামূলক ঝুলানো লাগবে। কেন? এটা তো মুসলমানের সংস্কৃতি না। আসলে সবচেয়ে বড় কথা কি, আমরা বিশেষ করে আমরা উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা এই সাবকন্টিনেন্টের মুসলমানরা সহজ সরল এবং আমরা বুকা, এবং আমরা আসলে সহজ সরল। কেমন সহজ সরল? 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শোষণ করছে, জান জীবন দিয়া এগুলা পিটায় পিটায় দেশ থেকে তাড়াইছে, কিন্তু তাদের আইন আমরা আর পাল্টাইতে পারি, তাদের রীতিনীতি আমরা ছাড়তে পারিনি। আইন আদালত তাদের মতোই আছে থাকার কারণে কি হয়েছে, 30 বছর পর্যন্ত একজন মানুষ জেলে পচার পরে রায় হয় যে অমুকের বেখরচ খালাস, সে নির্দোষ প্রমাণিত হয়েছে। 30 বছরে তার জান, মাল, জীবন, যৌবন, সন্তান, স্ত্রী সব শেষ। আর থাকে কি একটা মানুষের জীবনে? এটার কারণ কি? ব্রিটিশ আইনের দ্বারা শেষ হয় না, আসমানের তারার মতো শেষ হয় না। উচিত ছিল যে আমরা আমাদের জীবন দিয়ে এই ব্রিটিশ বেনিয়াদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়েছি। এখন আমরা আলাহুল খালক ওয়াল আমর, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলব। দ্রুত বিচার হবে, হয়ে যেত, কিন্তু সেটা হয় নাই। এখন আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে যে সংশোধন, সংস্কার, কিচ্ছুই সংস্কার হয় না। যেইগুলা সংস্কার হয় এগুলা সংস্কার হয়ে আগে ছিল প্রতিবেশী প্রীতি, এখন হয়েছে পশ্চিমা প্রীতি। এইগুলোই তো। এই যে মাইলস্টোনের মধ্যে ছোট ছোট বাচ্চারা মারা গেছে, আমরা ওই দিন আসরের সময় আমরা সব মুসল্লিরা মসজিদে দোয়া করছি, মুসল্লিরা হাওয়া করে কান্না করছে ছোট ছোট বাচ্চাদের কথা শুনলাম। গাজার মধ্যে বাচ্চাগুলা অস্বাভাবিক হয়ে যেতেছে, কারণ খাবার না পাওয়ার কারণে হাড্ডি সার হয়ে যেতেছে। ওইখানে তাদের মানবাধিকার কমিশনের অফিসের দরকার হয় না, মানবাধিকার ওইখানে প্রতিষ্ঠা করতে পারে না। আমাদের দেশে এই 16 বছর পর্যন্ত জঙ্গি নাটক হয়েছে, খালি বলো জঙ্গি। জীবনে একটা জঙ্গি দেখলাম না, কোনো জঙ্গি। খালি বলে জঙ্গি ধরে। এই নাটক চলছে। নাটক চলার পরে এখন আমাদের দেশের সংস্কারের নামে পশ্চিমারা আইছে, তারা মানবাধিকার শিখাবে আমাদের। এই শয়তানগুলো, ভণ্ডগুলো, তোরা মানবাধিকার শিখা যা ফিলিস্তিনে, তোরা তো পারলি না বার্মার মধ্যে মুসলমানদের, মায়ানমারের মুসলমানদের মানবাধিকার শিখাইতে। আমাদের দেশে এমনি আমরা আমাদের জায়গায় হয় না, আমরাই জনসংখ্যায় অনেক বেশি, আমরাই চলতে পারি না, এই দেশে আমরা বসবাস করতে পারি না, গণবসত হয়ে গেছে। ওই আমরাই মানবাধিকার দেখায় এই মায়ানমারের মুসলমানদেরকে আমরা জায়গা দিলাম আমাদের দেশে। ওইখানে তো তোরা পারলি না যে মায়ানমারের তাদের একটা ব্যবস্থা করি, এতদিনও পারলি না। এখন আমাদেরকে এসে তারা মানবাধিকার শিখায়। মূল বিষয় হলো কি, আগে আমরা প্রতিবেশীরা আমাদেরকে চাইপা ধরছে, এখন পশ্চিমারা আমাদেরকে চাইপা ধরতেছে। এই সংস্কার হইতেছে। বিষয় হলো মূল জায়গায় যদি সংস্কার না হয়, মূলে যদি সংস্কার না হয়, তাহলে কখনো মানুষ শান্তি পাবে না, মূল সংস্কার হওয়া উচিত ছিল কি, যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, যাতে করে একজন বাচ্চা মেট্রিক পাস করার সাথে সাথে সে অন্তত সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেখে পড়তে পারে। এটা সংস্কারের দরকার ছিল। প্রত্যেক পরীক্ষায় ধর্মীয় শিক্ষার 100 নম্বরের পরীক্ষা এটা বাধ্যতামূলক করা, এগুলো সংস্কারের দরকার ছিল। তাহলে আমাদের সন্তানরা শিষ্টাচার শিখত, আমাদের সন্তানরা ভদ্র সভ্য হতো। ধর্ম ছাড়া কোনো জাতিকে কোনোভাবে সভ্য করা যাবে না। ওই জাতি সবচাইতে বেশি সভ্য যেই জাতি যত বেশি ধার্মিক, যেই জাতির ভিতরে ধর্মকর্ম বেশি, সেই জাতি তত বেশি শান্তিতে আছে। ধর্ম ছাড়া কোনো ব্যক্তি শান্তির মধ্যে থাকতে পারে না, কারণ ধর্মের আলাদা একটা ভয় কাজ করে।
ধর্মের ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোনো জাতির ভিতরে থাকে, তাহলে প্রশাসনের ভয় আর লাগে না। প্রশাসনের ভয় দিয়ে কোনো জাতিকে সভ্য করা যায় না। আইন কানুন অনেক দেশে আছে, কিন্তু চলে না। যেই দেশে মানুষ ধার্মিক বেশি, ওই দেশের প্রশাসনের আর কিছু করতে হয় না, মানুষ এমনিতে সভ্যভাবে চলে। এজন্য আফসোস, আমাদের মূল সংস্কার হয় না। এজন্য আমরা তো পারিও না, ধরেন কথা বলতেও পারি না, কথা বললেই দোষ। আমরা মনে করি যে এগুলা বলার কথাও না, এগুলোই বলার কথা, দরকারি কথা। আমরা নামাজ পড়ার কথা, ওই যে যদি ধরেন মনে করেন আপনারা যদি মসজিদ বানাই, আমরা ধরেন মসজিদ বানাইলাম, কিন্তু আমাদের সন্তানদেরকে মসজিদে আসার শিক্ষাটা দেওয়া হইল না, তাহলে মসজিদ বানানো হবে, মুসল্লিতে পাওয়া যাবে না। মসজিদ বানানো হবে, মুসল্লিতে পাওয়া যাবে না। এজন্য মসজিদ বানানো থেকে বেশি জরুরি হবে মুসল্লি ঠিক রাখা। মুসল্লিরা যদি ঠিক হয়ে যায়, মসজিদের চাহিদা হলে মুসল্লিরা দর মসজিদ বানিয়ে ফেলবে। কিন্তু যদি মসজিদ বানানো হয় আর মুসল্লি ঠিক করার কোনো প্রক্রিয়া না থাকে, মসজিদগুলো শূন্য হয়ে যাবে। স্পেনের মধ্যে কত মসজিদ ছিল, সব গির্জা হয়ে গেছে। ফ্রান্সের মধ্যে অনেক মসজিদ গির্জা হয়ে গেছে, কারণ মুসলমান বানানোর সঠিক প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আমাদের দেশেও সেটাই তো হইতেছে। এই মসজিদের এই মক্তব, আধা ঘন্টা 1 ঘন্টার মক্তব, এই মক্তবের দ্বারা পরিপূর্ণভাবে ইসলামের শিক্ষাটা দেওয়া সম্ভব না কোনোভাবেই। কারণ মক্তব পড়বে প্রতিদিন আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা, এতটুকু শেষ। আর একটা ছেলে স্কুলের মধ্যে কত দীর্ঘ সময় দিবে। মূল সংস্কার হওয়ার দরকার ছিল এগুলো, কিন্তু এগুলো হয় না। এগুলো দাবি দাবাও কারো ভিতরে নাই, প্রয়োজনও কারো ভিতরে নাই। না থাকার কারণে আমরা অন্য জায়গার কথা তো জানি না, আমাদের মসজিদের কথাই বলি। আমরা ফজরের সময় 2-4 মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসি। আমার সপ্তাহের এই আধা ঘন্টার কথা কতটুকু আর হেদায়েত হবে একজন মানুষ? 7 দিনে 24 ঘন্টা করে হইলে কত ঘন্টা সময়? এই সময়ের ভিতরে আমাদের সন্তানরা আল্লাহর কথা, দিনের কথা, ধর্মের কথা শোনার কোনো একটা স্পেস পায় না। শুধুমাত্র এই মসজিদের আধা ঘন্টার কথায় মানুষ হেদায়েত হবে না। কেন হবে না? কারণ আমাদের দীর্ঘ সময়টা অন্য আলোচনায়, অন্য কথার মধ্যে কাটে। কিন্তু একটা বাচ্চা যদি বুঝার বয়স থেকে স্কুলে যাওয়ার পরে প্রতিদিন ধর্মীয় ক্লাসের মধ্যে বসতো, ধর্মের কথাগুলো সঠিকভাবে শুনতো, তার ভিতরে আল্লাহর ভয়, আখিরাতের একটা ভয় তার ভিতরে কাজ করত, তখন এটা ফলপ্রসূ হতো। এজন্য মুহতারাম হাজরিন, আমরা আগেই তো বললাম, আমরা সহজ সরল বোকা জাতি। আমাদেরকে সবাই খালি শোষণ করে, শাসন করে নাকি? শাসন হলো যেটা করার দ্বারা ওই জাতির উন্নতি হয়, উন্নয়ন হয়, এটারা শাসন। আর শোষণ হলো দিন দিন যদি জাতির অধপতন হয়। অধপতন তো হইতেছে। অধপতন কি? আগে রাস্তাঘাটে গেলে মানুষ পর্দার সাথে যাইতো, এখন বুরকা পরে, ঠিক পর্দা হয় না। এখন মনে করে বুরকা পড়তে হবে, কিন্তু পর্দা নাই। আগে মানুষ নীতি নৈতিকতার সাথে চলতো, এখন নীতি নৈতিকতা নাই। ওই যে দেখেন না, 1 বছর মাত্র হয়েছে সরকার নাই, আগের সরকারের দোষ ছিল, তারা দুর্নীতিগ্রস্ত। আসলেই কিছু দুর্নীতি তো আমরা দেখছি, কিন্তু এই 1 বছর দেখেন না চাঁদাবাজি কি পরিমাণ হয়েছে। একটা মানুষকে মারতে মারতে পাথর দিয়ে, মরা মানুষটাকে পাথর দিয়ে ছেঁচা দিতে পেরে হচ্ছে এইগুলা। এই জন্য এর থেকে যদি আমাদেরকে বের হতে হয়, সভ্য একটা জাতি যদি আমাদের উপহার পেতে হয়, তাহলে ধর্মীয় শিক্ষাটার বিষয়ে আমাদের সংস্কার বেশি জরুরি। এই কথা কে বলবে? কে বলবে এই কথা? আমাদের নিজেদের তো বলার কোনো জায়গাই নাই। শুধু আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বি জাল হাজাল বালাদা আমিনা, যায় আল্লাহ এই দেশের মধ্যে আপনি নিরাপত্তা দান করেন, এই নগরীর মধ্যে আপনি নিরাপত্তা দান করেন, ঈমান এবং আমলের সাথে বেঁচে থাকার মতো অবলম্বন এই জাতিকে আপনি দান করেন। আমাদের বলার আর কোনো জায়গা নাই তো। কে আমাদের কথা শুনবে? যাদের কাছে আমরা সংস্কারের দায়িত্ব দিয়েছি, তারা পশ্চিমাদেরকে নিয়ে আসছে। যত দেশে মানবাধিকারের অফিস হয়েছে, সব দেশের 12টা বেজে গেছে। আমাদেরকে তারা কিসের মানবাধিকার শিখাবে? ইসলামের মধ্যে প্রতিবেশীর হক আছে, স্বামী স্ত্রীর হক আছে, ভাই ভাইয়ের হক আছে, এক মুসল্লির আরেক
মুসলিমের হক আছে। তো ইসলামের থেকে বড় মানবাধিকার আর কোন জাতি আমাদেরকে শিখাবে? তারা শুধু যুদ্ধ বাজাবে আর খালি অস্ত্র বেচবে, এটা হলো তাদের মানবাধিকার। আমার ক্ষুদ্র জ্ঞানের, ক্ষুদ্র পর্যালোচনার আমার কাছে যেটা মনে হয় যে এই মানবাধিকার কমিশন ঢুকছে, দেখবেন আমাদের দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ বাজায় বিষয়টা নিয়ে। সংস্কার তো কিছু করবে না, যে এতটুকু আমরা ভালো আছি, এই ভালোটা তারা থাকতে দিবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ দ্রুত সময় দেশ এবং দেশের কল্যাণে যারা কাজ করবে, যে সরকার আসলে, যারা দেশে আসলে, অনেক সময় আল্লাহ তাআলা জালেম সরকার দিয়েও মানুষকে ভালো বানায় ফেলা, শয়তান সরকার দিয়ে মানুষকে ভালো বানায় ফেলা। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাদেরকেই পাঠান যেন আমাদের ঈমান এবং আমলটা ঠিক থাকে, আমাদের সন্তানগুলো যেন নাস্তিক না হয়ে যায়, আমাদের সন্তানগুলো যেন বেনামাজি না হয়ে যায়, মানুষগুলো যেন মসজিদ থেকে দূরে সরে না যায়। এরকম সরকার আমাদেরকে দেন না, যারা আল্লাহমুখী, ইসলামমুখী, ধর্মমুখী হয়, এমন সরকার আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি, কারণ আমাদের অনেক রাস্তা বন্ধ হয়ে গেল, দোয়ার রাস্তাটা আমাদের বন্ধ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করবো। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাম তারপরে আল্লাহ তাআলার কাছে শেখায়ত করে বলতেছেন, শেষ করে দিচ্ছি, যে ওয়াকাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা দালালা। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় আল্লাহ, এই জাতি আমার কোনো কথাই শুনে না, আমাকে হত্যা করতে চায় পাথর মেরে, আর আমি তাদেরকে বলি আপনার ইবাদত করতে, আর তারা মূর্তি বানায়, মূর্তির ইবাদত করে। সুতরাং ওয়াকাদ আদাল্লু কাসীরা, তাদের ভ্রষ্টতা বেড়ে গেছে, ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা দালালা, তাদের এই ভ্রষ্টতা বাড়তেই থাকুক, তাদেরকে আপনি ছাড় দিয়ে দেন। তারা কত খারাপ হতে পারে এই সুযোগ তাদেরকে আপনি দিয়ে দেন। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিমজ্জিত করলেন তাদের গুনাহের কারণে। ফাউদখিলু নারা, তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, সেখানে তারা আল্লাহ তাআলা ছাড়া আল্লাহর এই আযাবের মোকাবেলায় কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার জাতির একটা পরিণতির কথা জানিয়ে দিলেন, যে আমি তাদেরকে নিমজ্জিত করে দিলাম তাদের গুনাহের কারণে, ভ্রষ্টতার মধ্যে। এখন তারা আর ভালো মন্দ কিছু বুঝবে না, তারা কিন্তু খারাপ গুলোই করতে থাকবে, এবং ফলশ্রুতিতে এইগুলো সবগুলা জাহান্নামে যাবে। জাহান্নামে যখন যাবে, তাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহর বিপক্ষে এসে কেউ তাদেরকে বাঁচাবে, এরকম কাউকে তারা পাবে না। এই সূরার শেষে নূহ আলাইহিস সালাম বাধ্য হয়ে এই জাতির বিরোধিতায়, জাতি যখন নূহ আলাইহিস সালামকে হত্যা করতে চায়, তারা যেন মূর্তির পূজা চূড়ান্তভাবে করবে, ছাড়বেই না, এই ঘোষণা দিয়ে দিল। নূহ আলাইহিস সালাম বলে দিলেন যে ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, আয় আল্লাহ, আপনি আমি এবং আমার জাতির সাথে, আমি জাতির সাথে একটা চূড়ান্ত ফয়সালা আপনি দিয়ে দেন। ইনশাআল্লাহ সামনের জুমায় চূড়ান্ত ফয়সালাটা কি ছিল, কি প্রক্রিয়ায় ছিল, সামনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, সেই বিষয়ে আলোচনা হবে। যে এই কথাগুলো বললাম, আসলে আপনারা আমার কথাগুলো কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নিয়েন না। আমি দেশের একজন নাগরিক হিসাবে বলতে চেষ্টা করছি যে সংস্কারের নামে যেগুলো হচ্ছে, এগুলো দিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো উপকার হবে না। সুতরাং আমরা যত কিছু করতেই পারবো না, আল্লাহর কাছে তো দোয়া করতে পারবো যে আল্লাহ একটা ভালো সরকার দান করেন, এই ভুলভাল সংস্কার থেকে আমাদেরকে হেফাজত করে, এটা তো আমরা বলতে পারবো। আমাদের দায়িত্ব হলো একটু সঠিক বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া, সেই দায়িত্ব থেকে কথাগুলো বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছে ইনশাআল্লাহ